হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা কোথায় গেছিলাম বলো তো? আজকে আমরা নবদ্বীপ ধামে তোমার 60 ফিট শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির রয়েছে, সেখানে চলে গেছিলাম। যথারীতি আমরা এখানে এসে দেখতেই পেলে প্রথমে টিকিট কাউন্টারে চলে গেলাম। পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিয়ে তারপর এই দেখো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে দেখলেই গার্ড ছিল, তাদেরকে টিকিট চেক করানো হলো। তারপর সামনে এই দেখো কি সুন্দর গোফা মতো রাস্তা করেছে, এই গোফার ভিতর দিয়ে যেতে হবে। আর চারিদিকে এই দেখো কত সুন্দর সুন্দর তোমার অনেক কিছু মূর্তি করা রয়েছে। চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি এখানে কেউ না এসে থাকো অবশ্যই একবার এসে ঘুরে যাবে, তোমাদের খুব ভালো লাগবে। আর খুব সুন্দর স্নিগ্ধ একটা জায়গা। আর আমরা দিনের বেলায় যাইনি, আমরা রাতের বেলা গেছিলাম। তোমরা চাইলে সন্ধ্যার দিকেও যেতে পারো। রাত কটা পর্যন্ত খোলা থাকবে ঠিক জানি না। আমরা সন্ধ্যার দিকেই গেছিলাম, তখন মিনিমাম কটা হবে, এই 6:30 এরকম বাজে। তারপর এই দেখো গোপার ভিতর দিয়ে আমি চলে আসলাম। এখানটা একটা ব্রিজ মতো করা আছে, ব্রিজটা পেরিয়ে তোমার চলো সামনে এগিয়ে যাওয়া যায়, দেখা যাক কি আছে। আগে যখন এসেছিলাম তখন এতটা সুন্দর ছিল না। আর এই দেখো এটাই হলো তোমার 60 ফিটের শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখতে পাচ্ছ কত লম্বা আর কত উঁচু, কি সুন্দর দেখতে না, একটা অপূর্ব দৃশ্য লাগে তাকালে ও শ্রী চৈতন্য মহাপ্রভুর দিকে। তারপর এই দেখো ভিতরে চলে এসেছে, ভিতরটা দেখছি খুব সুন্দর সাজিয়েছে। আর এই দেখো এখানে কৃষ্ণ তার অষ্টসখীদেরকে নিয়ে সেই নাচ করছে, সেইটার একটা করেছে তোমার সব রকম। তারপরে চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, তারপর দেখা যাক কি আছে। আমি এর আগেও এসেছিলাম কিন্তু তখন এইগুলো ছিল না, এটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে। আর এই দেখো এখানে সব হরিনাম কীর্তন করছে শ্রী চৈতন্য মহাপ্রভুর, সেই সব কিছুই তুলে ধরেছে এখানে, যেগুলো নবদ্বীপে উনি করে থাকতেন সেই সব নিয়েই একটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এনারা। আর কত সুন্দর দেখেছো, গাছের মধ্যে করে এরকম করে বানিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। রাতের বেলা তোমরা জানি না কটা তোর দেখতে পাচ্ছ আর কতটা ভালো বুঝতে পারছো, হয়তো দিনের বেলা হলে আরো ভালো করে বুঝতে পারতে। আর এখানে চারিদিকে লাইট রয়েছে। তারপরে এই দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখো কত বড় হনুমানজি রয়েছে। আর ওইটা হনুমানজি ছোটবেলাকার, আর সেই তোমার ছোট্টবেলাকার ব্যাপারটাও, মানে হনুমানজি ছোটবেলায় কিরকম ছিল সেটাও সব রয়েছে। তারপরে আরো অনেকে রয়েছে, আমি অতটা ঠিক জানি না এনারা কারা। তো এই দেখো তোমরা হয়তো কেউ জানলে চিনতে পারলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, হ্যাঁ। এই দেখো এখানেও রয়েছে, আমি যতটা জানি তোমাদেরকে ততটাই বলার চেষ্টা করব। তারপরে এই দেখো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সব বনের পশু পাখিদেরকে নিয়ে গান করছে, সব বনের পশু পাখিরা ওনার আর সাথে মানে দেখা করতে এসেছে, ওনার গানের অনুভব করছে, বুঝছে, সেইটাকেও এখানে কি সুন্দর করে তুলে ধরেছে। এইটা দেখে আমার মনটা পুরো ছুঁয়ে গেছিল, এত সুন্দর লেগেছিল, তোমাদেরকে কি বলবো। আর এইটা হলো এই মন্দিরের রথ। তো এখানে রথটা ওনারা রেখে দিয়েছে, প্রত্যেক বাড়ি বার করা হয়। তারপরে এই দেখো এখানেও তোমার রয়েছে হয়তো গোপাল রয়েছে, আরো কারা রয়েছে ঠিক আমি বুঝতে পারলাম না এনারা কারা। কি সুন্দর লাগছে তাই না বলো? তোমরা আগে কখনো এসেছো এখানে? আর তোমরা আগে যখন এসেছিলে এই জায়গাটা কেমন ছিল তোমরা অবশ্যই একবার কমেন্টে জানিও কিন্তু। এখন দেখো এখন আরো কত রকম মানে চেঞ্জ হয়ে গেছে, কতটা পরিবর্তন হয়েছে দিনের সাথে। আর এইখানেও বিভিন্ন ধরনের মুনি ঋষিরা ছিল, তেনাদেরকে এখানে সব করা হয়েছে। এগুলো সব নতুনত্বই করা হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে আগে ছিল না এইগুলো সব, এখন নতুনত্বই করা হয়েছে, সেটা তোমরা এসে দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই একবার এসে দেখে যেও। তারপরে এই দেখো সামনে এটা কি বলো তো, তোমরা কি দেখে চিনতে পারছো? অবশ্যই চিনতে পারবে, নারায়ণ নারায়ণ। এবার কি বুঝতে পারছো কার কথা বলছি? এটা হচ্ছে ব্রহ্মা আর হচ্ছে নারদ মুনি ঋষি। তো তেনাদেরকেও এখানে তুলে ধরেছে। আমরা কিন্তু সচরাচর কোনো মন্দিরে বা কোনো জায়গায় গিয়ে এনাদেরকে দেখতে পাই না, কিন্তু এখানে এনাদেরকে দেখে সত্যিই খুব ভালো লাগলো যে এনাদেরকেও মানে তুলে ধরেছেন এই মন্দিরের লোকজন, মন্দিরের যারা ওনার রয়েছে তারা। খুব সুন্দর লাগলো আমার জিনিসটা। তারপর চলো সামনের দিকে এগিয়ে যাই। তারপর সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাক আর কি আছে এখানে নতুনত্ব। তারপর এই দেখো এখানে বললাম না রাধা কৃষ্ণ অষ্টসখীদের সাথে ডান্স করছে, সেইটাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম।
অষ্টসখীদের সাথে কার সাথে কিরকম করে নাচ করেছে, সেই মাধুর্য তুলে ধরেছে, সেইটাই এখানে সব তুলে ধরেছে। আর এই দেখো এটা কি বলতো, দূরে ওটা কি দেখতে পাচ্ছ, কৃষ্ণ সেই কড়ি আঙুলে গোবর্ধন পর্বত উঠিয়েছিল, তোমার সবাইকে তার গ্রামবাসীদেরকে রক্ষা করেছিল, সেইটাকেই এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে দেখো। তোমরা হয়তো অন্য কোথাও অনেক জায়গায় অনেকভাবে দেখতে পাবে, কিন্তু এখানেও এই যে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ এইগুলোকে তুলে ধরেছে, সত্যি মানে না দেখলে তোমরা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটা সুন্দর আর এতটা ভালো পরিবেশটা লাগছিল। আর এখানে এই দেখো এখানেও ছোট্ট ছোট্ট করে দুটো রয়েছে, আর মাছ দিয়ে দেখেছো পুল করা, এটা তখন বন্ধ ছিল তো আমরা আর ওইদিকে যেতে পারিনি, রাত হয়ে গেছিল, দিনের বেলা হয়তো খোলা থাকতে পারে, তো রাতের বেলা রাত হয়ে গেছে বলে হয়তো কোনো অ্যাক্সিডেন্টলিও হয়ে যেতে পারে, সেই জন্য ওনারা বন্ধ রেখেছিল। তো দেখতে খুব সুন্দর লাগলো। তো তারপরে চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, ভিতরে এখানে তোমরা আরো ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে। এই দেখো এটা হচ্ছে তোমার নারায়ণ, তারপরে এখানে রয়েছে তোমার জগন্নাথ, দেখতে পাচ্ছ জগন্নাথের এত বড় জগন্নাথ তোমরা কি কখনো দেখেছো? অনেক জায়গায় হয়তো দেখে থাকবে, কিন্তু নবদ্বীপ ধামের জগন্নাথটা দেখো কত বড়। এই দেখো এখানে এত সুন্দর সুন্দর বক্সের মধ্যে ফুটিয়ে তুলেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর, কলি যুগে কি হচ্ছে না হচ্ছে সেই সব ঘটনাগুলোই এখানে তুলে ধরেছে। এইটা হচ্ছে সত্য যুগের লক্ষ্মীর সেই ঘটনাটা তুলে ধরেছে। তারপর এই দেখো এখানে তোমার রয়েছে আর একটা ঘটনার কাহিনী, হিরণ্য কশিকু বলে, সেইটা তুলে ধরেছে, এখানে কি হয়েছিল না হয়েছে তোমরা সব উপরে দেখো লাইনগুলো দেয়াই রয়েছে, তোমরা অবশ্যই স্পষ্ট করে করে এটা পড়ে নেবে। আমি অতটা ডিটেলস বলছি না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি পুরোটাই দেখিয়েছি কোন অবতারে কি হয়েছিল না হয়েছিল সেটাই। এটা ছিল তোমার গরুড় পুরাণের সেই কাহিনীটার কথা এখানে তুলে ধরেছে, তোমরা সব পুরো ভিডিওতেই দেখতে পাবে, পুরোটাই আমি লেখাটা তুলে ধরেছি, তোমরা অবশ্যই ভিডিওটা একবার পজ করে দেখে নিও কোন কাহিনীর কোনটা কি অবতার দেওয়া রয়েছে। তারপরে এই দেখো এখানে হিরণ্যকশিপুর বধ সেইটা এখানে তুলে ধরেছে। তারপরে এই দেখো ক্রেতা যুগ চলে আসলো, তো ক্রেতা যুগে তোমার এখানে দশরথের যে রামচন্দ্র হয়েছিল, সেই রামচন্দ্রের এই একটা কাহিনীকে তুলে ধরেছে। তারপরেরটা তোমরা দেখতে পাবে, চলো কি রয়েছে। তারপরে এই দেখো এটা হলো তোমার সীতা দেবীর ধনুর্ধঙ্গর, যেটা সীতা দেবী ছিল, মানে হচ্ছে সীতা দেবী তোমার ওই যে ধনুক নিয়ে রামচন্দ্র ছিল, সেই একটা যাই হোক কিছু একটা বোঝাতে চেয়েছে এনারা, তোমরা অবশ্যই তোমরা দেখে নিও উপরের লেখাগুলো, আমি অতটা পুরো ডিটেলস দিচ্ছি না কারণ লেখা আছে। এটা ছিল শ্রী লক্ষণ আর পদ্মাবতীর সেই বনবাসে রামচন্দ্রের ওই কথাটা তুলে ধরেছে। আর এটা সেই তোমার সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল রাবণ, সেইটার বলা হয়েছে এখানে লঙ্কার ঘটনাটাই। তারপরে এই দেখো এখানে দেখেছো তোমার নরসিংহকে কেমন দেখাচ্ছে, কত সুন্দরভাবে তুলে ধরেছে। আর এই দেখো সব থেকে অপূর্ব ব্যাপার হলো কত বড় গোপাল, দেখেছো কি সুন্দর না? আর এইখানে তোমার কৃষ্ণ ছিল, আর কৃষ্ণ তার অষ্টসখীদেরকে নিয়ে একটা সুন্দরভাবে কি সুন্দর তুলে ধরেছে। তারপরে এই দেখো এনারাও সব মুনি ঋষিরা অনেকেই ছিল। এখানে দাপর যুগ চলে আসলো, দাপর যুগে তোমার কৃষ্ণ যখন কারাগারে হয়েছিল, তো এখানে এই দেখো ভগবানরা আশীর্বাদ করতে এসেছিল কৃষ্ণকে কারাগারে, তো সেইটাই তুলে ধরেছে এখানে। তারপরে এই দেখো এখানে রয়েছে তোমার ছোট্টবেলাকার ঘটনা, যেটা তোমার কৃষ্ণর সাথে হয়েছে সেগুলোই বোঝাতে চেয়েছে। তারপরে এই দেখো কৃষ্ণ যখন সেই তোমার ওই রাক্ষসটাকে বধ করেছিল, সেই রাক্ষসটার তখন বধ হয়েছে, সেইটাই শৈশবকালের ঘটনাটা তুলে ধরেছে, রাক্ষসকে বধ করাটা। তারপরে এই দেখো কৃষ্ণর মা আর কৃষ্ণ সেই ছোট ছোট খুনসুটির মুহূর্তগুলো, এখানে লীলা শুরু হয়েছে সেইগুলো এখানে তুলে ধরেছে। আর এইটা ছিল তোমার হচ্ছে ওই যে কৃষ্ণ যখন রথ চালিয়েছিল অর্জুন ওদেরকে নিয়ে শ্রীবল্লভ মথুরা গমন করছিল, তখনকার দাপর যুগের লীলার এটা সেটা দেখাতে চেয়েছে, শ্রীকৃষ্ণ যখন যাচ্ছিল।
তারপরে এই দেখো এনারা কারা বলো তো, এনারা হচ্ছে তোমার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। দেখেছো জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও এখানে তুলে রয়েছে, মানে এখানে যতগুলো যুগ রয়েছে সেই সব যুগের যত কাহিনী রয়েছে সব কাহিনীগুলোকেই অ্যাকচুয়ালি এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা অবশ্যই সেইগুলো স্কিপ না করে একটার পর একটা দেখতে থেকো, তোমাদের অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে আর খুব সুন্দর লাগবে আশা করি আমি। তারপর এই দেখো এখানে তোমার আর পাপি তাপি যে তোমার সবাই হরে কৃষ্ণ হরে রাম করো যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, এখানে সেই ঘটনাটাকেই তুলে ধরেছে প্রেম দান করার জন্য যেটা বলতে চেয়েছে। তারপরে এখানে এই দেখো তোমার চলে আসলো হচ্ছে কলিযুগের লীলা, তোমার নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলা কাহিনী শুরু হয়েছে। তো সেই লীলা কাহিনী এখানে হয়তো এটা লক্ষ্মী মাতা ছিল, লক্ষ্মী মাতা দেখতে এসেছিল, সেইটাকেই এনারা এখানে তুলে ধরেছেন। যত যুগের কাহিনী হয়েছে সেই যুগের কাহিনীগুলোকে অ্যাকচুয়ালি এনারা তুলে ধরেছেন। তারপরে এইটা আসি গৌরাঙ্গ মহাপ্রভু, ওনার হয়তো সব থেকে কাছের যে সখী নাকি বলে হরিদাসের মৃতদেহকে উনি কোলে করে নিয়ে যাচ্ছিলেন, সেইটাকেই এখানে তুলে ধরেছে, কি সুন্দর করে তুলে ধরে। তো চলো এবার আমরা এখানে বাইরে যাওয়া যাক। বাইরে এখানে তোমার ভোগ প্রসাদের জন্যও ব্যবস্থা করা রয়েছে, তো তোমরা অবশ্যই সেটাও দেখে নিতে পারবো। দুপুর থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় মাত্র 70 টাকায়। এখানে ভোগ প্রসাদ অবশ্যই নিরামিষ হবে। তো তোমরা এখানে চাইলে মাত্র 70 টাকায় কুপন কেটে এখানে ভোগ প্রসাদও খেতে পারবে, এখানে সব ব্যবস্থাই করা রয়েছে। আর এই দেখো তারপর আমরা আস্তে আস্তে চলো বাইরের দিকে চলে যাই। আজকের তোমার এইটুকুই ছিল, এখানে এতটা সুন্দর এতটা অপূর্ব দৃশ্য তোমাদেরকে ছোট্ট করে তুলে ধরলাম। আর এইটা হচ্ছে যখন কৃষ্ণ কালিয়া নাগ দমনের যে বিষটা সবটা বার করে দিয়েছিল, মানে খরণ করে দিয়েছিল, তো তখন কৃষ্ণ যখন কালিয়া নাগের মাথার উপর যখন নৃত্য করেছিল না, তো সেইটাই ওখানে তুলে ধরা রয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে যখন কৃষ্ণর বাবা কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল ছোট্টবেলায় তার বন্ধুর বাড়ি দিয়ে আসতে, তোমার সেটাকেই তুলে ধরেছে। আর এই দেখো এখানে দেখেছো রাধা কৃষ্ণকে কি সুন্দর করে তুলে ধরেছে। তারপর চলো আমরা বেরিয়ে যাই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর আমার চ্যানেলের যে সকল নতুন বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।